قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم অগণবিজি আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন হে আমার বান্দাগণ তোমরা যারা গুনাহ করেছো পাপ করেছো আপন সত্তার উপর অত্যাচার ও বিচার করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না কার রহমত থেকে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ maaf করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন maaf করে দিবেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অতীব দয়ালু ঠিক কিনা পৃথিবীর মানুষেরা দুনিয়ার দ্বন্দ্বের মধ্যে পড়ে দুনিয়ার লোভের মধ্যে পড়ে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে অথবা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যত বড় গুনাহ করুক না কেন যত বেশি গুনাহ করুক না কেন শত বছর এবং হাজার বছর গুনাহ করুক না কেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত আয়াতের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষেরা রে আমি তোমাদেরকে maaf করে দিব তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না তোমরা যারা জুলুম করেছো হত্যা করেছো ব্যভিচার করেছো জিনা করেছো পাপাচার করেছো মদ খেয়েছো গাঁজা খেয়েছো সুদ খেয়েছো অনেক ধরনের অনেক গুনাহ করেছো এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে maaf চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে দিব সুবহানাল্লাহ বলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো চাঁদ সূর্য কোথায় হতে পেল এত আলো ঠিক কিনা পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখির কথা কয় নেই পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এসব কেমন করে হয় ঠিক কিনা ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় পাতার ফুল সমাননি পাতার যেই কালার ফুলের সেই কালার নি বলেন পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল ঠিক কিনা আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে হাতের রেখা আর চেহারা একজনের সমান আরেকজন নি একজনের চেহারা আরেকজনের মতনই বলেন হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কতর ধরন আঙ্গুলের টিপ স্রষ্টা আছেন একজন এবার প্রমাণ হলো ঠিক ঠিক কিনা আল্লাহ রে ডাক রে বন্দা আল্লাহ রে ডাক
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কারে রাখবেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কারে রাখবেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা, মায়ের পেট থেকে বের হয়েছিলাই, ওই সময় কি তোমার মুখের মধ্যে দাঁত ছিল নি? বলো না, না, ওই সময় দাঁত ছিল না। ওই দাঁত কে দিয়েছে বলেন? যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, ঠিক কিনা? সেই আল্লাহ রে বইল না রে জীবন যা করতাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, আবার তোমার কেউ রবে না, রবেন শুধু তিনি, ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট ছোট্ট দুইটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তিলাওয়াত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, কুল, ওগো নবীজি আপনি বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ওগো নবীজি আপনি বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা গুনাহ করেছো, পাপ করেছো, আপন সত্তার উপর অত্যাচার ও বিচার করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কার রহমত থেকে? আওয়াজ দিয়ে বলেন, কার রহমত থেকে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ maaf করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন, maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অতীব দয়ালু, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে জগতের যাবতীয় মানব দানব সবার জন্য গুনাহ মাফ করানোর সবচাইতে বড় মাধ্যম এবং অস্ত্র হলো তওবা। নাম কি বলেন? এই তওবা নামক অস্ত্রটা, এই অস্ত্র দ্বারা বান্দার গুনাহ মাফ হয়। বান্দার কি মাফ হয় বলেন? পৃথিবীর মানুষেরা দুনিয়ার দ্বন্দ্বের মধ্যে পড়ে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, অথবা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যত বড় গুনাহ করুক না কেন, যত বেশি গুনাহ করুক না কেন, 100 বছর এবং 1000 বছর গুনাহ করুক না কেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত আয়াতের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে মাফ করে দিব, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। তোমরা যারা জুলুম করেছো, হত্যা করেছো, ব্যভিচার করেছো, জিনা করেছো, পাপাচার করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, সুদ খেয়েছো, অনেক ধরনের অনেক গুনাহ করেছো, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত আয়াত নাযিল করেছেন, তোর মধ্যে গুনাহ মাফের সবচাইতে বেশি আশাবাদী হলো আমার তিলাওয়াতকৃত আয়াতখানা। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই কথাগুলো বোঝার জন্য একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলেন? নাম কি বলেন আওয়াজ দিয়া? ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ছিলেন। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চিঠি লিখে পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা ছিল, মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা সামা ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা। ও গো নবীজি, আপনি তো সব সময় বলে থাকেন যে মান কাতালা, যে ব্যক্তি হত্যা করেছে, আও আশরাকা, যে শিরক করেছে, আও জানা, যে জিনা করেছে, ব্যভিচার করেছে, ইয়ালকা সামা ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দিবেন। ও গো নবীজি, আমি তো জিনা করেছি, ব্যভিচার করেছি, হত্যা করেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গুনাহ করেছি। ও গো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমাকে maaf করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার তওবা কবুল করবেন। ও গো নবীজি, আমাকে বলে দেন। যখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখা নবীজির কাছে পাঠাইলেন, পাঠানোর পর এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসির পেরেশানি দেখিয়া একখানা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আয়াত খানা হলো, ইল্লা মান তাবা ওয়া আমান ওয়া আমিলা আমালান সালিহান। ইল্লা মান তাব, যে ব্যক্তি তওবা করেছে, ওয়া আমানা, যে ব্যক্তি ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি ভালো কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। একথা শোনার পর ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন, গভীর টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আমি তো এখনো পর্যন্ত তওবা করি নাই, আমি তো এখনো পর্যন্ত ঈমান আনি নাই, আমি তো এখনো পর্যন্ত একটা ভালো কাজ করি নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমাকে maaf করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার তওবা কবুল করবেন না? ও নবীজি, আপনি বলে দেন। যখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন, গভীর পেরেশানির মধ্যে পড়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে একখানা আয়াত নাযিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। আয়াত খানা হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক করেছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। কি করেছে? শিরিক করেছে। যে ব্যক্তি শিরিক গুনাহ করেছে
তার মানে বান্দাকে একত্ববাদ না মাইনা বন্ডকে একত্ববাদ মানেছে, আল্লাহকে একত্ববাদ না মাইনা বন্ডকে একত্ববাদ মেনেছে, আল্লাহকে শ্রদ্ধা না করিয়া পীরকে শ্রদ্ধা করেছে, আল্লাহকে শ্রদ্ধা না করিয়া মানুষকে শ্রদ্ধা করেছে, আল্লাহর ইবাদত না করিয়া মানুষের ইবাদত সব সময় করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু যারা শিরক গুনাহ করেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে তাদেরকে maaf করে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক করেছে না, যত ধরনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন ইচ্ছা করলে। কিন্তু যদি কেউ শিরক গুনাহ করে তওবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন না। যখন একথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন তখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন, গভীর ভাবান্তরের মধ্যে পড়ে গেলেন, গভীর টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীজি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি maaf করবেন না? আমি তো শিরক গুনাহ করেছি, কত ধরনের কত গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন না? ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর টেনশনের মধ্যে পড়ে গেলেন, গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন, তখন ওয়াসির এগুলো দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত খানা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ওগো নবীজি আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা হত্যা করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যারা অত্যাচার করেছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তখন নবীজি আপনি বলে দেন যে ব্যক্তি হত্যা করেছে, ব্যভিচার করেছে, যে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। যখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনলেন তখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্বাস হয়ে গেল অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ maaf করে দিয়া আমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রাইখা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বন্ধুগণ, এবার আসি আমরা গুনাহ সম্পর্কে। গুনাহ কয় প্রকার এবং কি কি? গুনাহ দুভাবে বিভক্ত। এক নম্বরের গুনাহ হলো মুমিন বান্দাদের গুনাহ। আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে, নসর বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পইরা অথবা শয়তানের ধোঁকার মধ্যে পইরা নামাজ সঠিক মতো আদায় করতে পারে না, রোজা সঠিক মতো আদায় করতে পারে না, হজ সঠিক মতো দিতে পারে না, যাকাত সঠিক মতো আদায় করতে পারে না, এদেরকে বলা হয় মুমিন বান্দাদের গুনাহ। এক নম্বর প্রকারের গুনাহ। এরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে maaf চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে গুনাহগার হলো কাফির, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুনাফিক।
যারা আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ বলেন। শ্রেষ্ঠ রাসূল বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, নসর বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, তাকদীর বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না। এদেরকে বলা হয় কাফির, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুনাফিক। এরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহগারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকো সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, কিন্তু যারা আমার ইবাদত করে না, আমার কাছে দোয়া করতে অহংকার করে, অলসতা করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ডাকার জন্য প্রস্তুত হই না। আমরা 24 ঘন্টার মধ্যে এক ওয়াক্ত আমরা নামাজ পড়ি না, 24 ঘন্টার মধ্যে একবারও আমরা আল্লাহ তাআলাকে ডাকি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা আল্লাহ তাআলাকে ডাকবে না, দোয়া করতে অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। নাউজুবিল্লাহ বলেন। গুনাহগারদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন গভীর রজনীতে শেষ আকাশের মধ্যে আসেন। কোথায় আসেন বলেন? শেষ আকাশের মধ্যে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাকার জন্য, আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন গভীর রজনীতে শেষ আসমানের মধ্যে আসেন। আয়েশা ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারযুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আচ্ছা গুনাহগার আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানের মধ্যে আসলাম তোমাকে মাফ করার দেওয়ার জন্য। ও বান্দারা, আচ্ছা গুনাহগার আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসেন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা নালায়েক বান্দা, গভীর রাত্রে আমরা ঘুমিয়ে থাকি, এমন কি ফজরের সময়ও আমরা উঠি না, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করিয়া ডাকেন, আলা মুস্তারজিকিন ফারযুকা, আচ্ছা কেউ রিজিক অন্বেষণকারী, আচ্ছা কেউ অভাবী, ঘরের মধ্যে খানা নাই, কঠিন বিপদের মধ্যে আসো, টাকা পয়সা নাই, ঘরের মধ্যে খানা নাই, চাল নাই, ডাল নাই, আলু নাই, আমার কাছে চাল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন গভীর রাত্রে আমাদেরকে রিজিক দেওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে আসিয়া ডাকেন। কিন্তু আমরা ওই সময় গমের গুড়ের মধ্যে থাকি, ঘুমের ঘরের মধ্যে থাকি, ঠিক কিনা বলেন? গভীর রাত্রে ঘুমের ঘরের মধ্যে থাকি। শুধু তাই নয়, ফজরের সময় হয়ে যায়, এরপরও আমরা উঠি না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করিয়া ডাকেন, আলা মুবতালান ফাউআফিয়া, আচ্ছা কেউ অসুস্থ, আচ্ছা কেউ অভাবের মধ্যে, আচ্ছা কেউ বিপদগ্রস্তের মধ্যে,
তোমার ভাইটা অসুস্থ হয়ে গিয়েছে, তোমার আম্মু অসুস্থ হয়ে গিয়েছেন, তোমার বাবা অসুস্থ হয়ে গিয়েছেন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয়ে গিয়েছে, কেউ বিপদের মধ্যে পড়েছে, কেউ মিথ্যা মামলার মধ্যে পড়েছে, কাউকে মিথ্যা মামলার মধ্যে পাঠিয়ে দিয়েছে, বিপদের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা নালায়েক বান্দা, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসেন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আমাদেরকে রিজিক দেওয়ার জন্য, আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য, কিন্তু আমরা ঘুমের ঘরের মধ্যে থাকি, আমরা ঘুমিয়ে যাই, ফজরের সময় উঠতে আমরা রাজি হই না। তাহলে বুঝেন আমরা কতটুকু নালায়েক বান্দা, একটু চিন্তা করেন। এবার আসুন গুনাহ কিভাবে মাফ চাইতে হবে। তিনটি কাজের সমন্বয়ের নাম হলো তওবা। এক নম্বর হলো অতীতের গুনার উপর লজ্জিত হওয়া, দুই নম্বরে হলো ভবিষ্যতে কোনো গুনার মধ্যে থাকলে ওই গুনাহ থেকে বিরত থাকা, তিন নম্বরে হলো বর্তমানে কোনো গুনাহের মধ্যে থাকলে ওই গুনাহ থেকে বিরত থাকা। এক নম্বরে হলো অতীতের গুনার উপর লজ্জিত হওয়া, দুই নম্বর ভবিষ্যতে কোনো গুনার মধ্যে থাকলে এর থেকে বিরত হওয়া, তিন নম্বর ভবিষ্যতে গুনাহ করব না এরকম ইচ্ছা ইরাদা করা। যদি এই তিনটি কাজের সমন্বয়ের নাম নিয়ে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি দিনে 70 বার গুনাহ করে, কয়বার? যদি কোনো ব্যক্তি দিনে 70 বার গুনাহ করে আর 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অতীব দয়ালু। তাহলে বলেন আল্লাহ তাআলা কি দয়ালু না? বলেন আল্লাহ তাআলা কি দয়ালু না? অত্যন্ত ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল না এবং অতীব দয়ালু, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছয়টি কাজের সমন্বয়ের নাম হলো তওবা। এক নম্বরে অতীতের গুনার উপর লজ্জিত হওয়া, দুই নম্বরে যত ধরনের ফরজ ওয়াজিব ছুটেছে ওইগুলো কাজা করে নেওয়া, তিন নম্বরে হলো কাউকে হাতে অথবা মুখে কষ্ট দিয়ে থাকলে তার কাছে মাফ চাওয়া, চার নম্বরে হলো কারো ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে থাকলে এগুলো ফিরিয়ে দেওয়া, পাঁচ নম্বর হলো ভবিষ্যতে কোনো গুনাহ করব না এরকম ইচ্ছা ইরাদা করা, ছয় নম্বর হলো নিজেকে যেইভাবে গুনাহ কাজের মধ্যে আগ্রহ সহিত লাগায় রাখছিলেন এর চাইতে আরো আগ্রহের সহিত নেকের কাজ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 6টি বিষয়ের উপর যদি কেউ আমল করিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক এবং আল্লাহর হক উভয়টা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস আন্তরিক তওবা। এরপর অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম,
আশা করা যায় তোমাদের পালন কর্তা তোমাদের মন্দ কর্ম সমূহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই দেখিলাকুম জান্নাত, এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি কাজের সমন্বয়ের নাম হলো তওবা। এক নম্বরে মুখে ক্ষমা প্রার্থনা করা, দুই নম্বরে অন্তরে অনুশোচনা করা, তিন নম্বরে ভবিষ্যতে অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ কাজের থেকে বিরত রাখা। যদি ওই তিনটি কাজের উপরে সমন্বয়ের নাম লইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় গুনাহ করে ফেলো, যদি নামাজের হারাম ওয়াক্ত হইয়া না থাকে, তার মানে সূর্য ওঠার সময় আর সূর্য ডুবার সময় আর সূর্য যেই সময় মধ্য আকাশের মধ্যে থাকে ওই সময়, ওই তিনটা সময় নামাজ পড়া হারাম। কয়টা সময়? তিনটা সময়। ওই তিনটা সময় যদি হইয়া না থাকে, আর তাহলে যে সময় গুনাহ করেছো, গুনাহ করার পর সাথে সাথে যদি ওযু করে নিতে পারো অথবা গোসল করে নিতে পারো, ওযু অথবা গোসল করিয়া 2 রাকাত নামাজ কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা দ্বারা 2 নম্বর রাকাত হলো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা দ্বারা 2টা রাকাত নামাজ পড়তে পারেন। আর নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় যদি চোখের 2 ফোঁটা পানি ফালাইয়া দোয়া করতে পারেন, অবশ্যই 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত দিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলি আপনাদের সামনে, একটা ঘটনা বলি। হযরত দিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ইসলাম গ্রহণ করার পূর্বে উনি উনার অনেক মেয়েকে জীবিত অবস্থায় কবর দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ওই অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আবু লাহাব অথবা দিয়াতুল কালবি দুজনের মধ্যে একজনকে মুসলমান বানিয়ে দেন, দুজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নেন, দুজনের মধ্যে একজনকে দিয়া কালিমার দাওয়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আমি দেহিয়ার সম্পর্কে, দেহিয়ার শানে আমি আপনার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আগামীকাল সকালে দেহিয়া আপনার দরবারের মধ্যে যাইবে, আপনার কাছে যাইবে। ওগো নবীজি, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম রে, আগামী কাল সকালে আমার কাছে দিয়াতুল কালবি আসবে, তোমরা কেউ তোমরা তার সাথে খারাপ আচরণ করবে না, তার সাথে বেয়াদবি করবে না, তার সাথে ভালো আচরণ করবে। ঠিক দেখা গেল পরের দিন সকালে দিয়াতুল কালবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসলো। আসার পর দিয়াতুল কালবিকে আগানোর জন্য সাহাবায়ে কেরাম গেলেন। সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে দিয়াতুল কালবিকে আনলেন, আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর গায়ের মধ্যে ছিল, ওই চাদরখানা বিছাইয়া দিলেন মসজিদের মধ্যে দিয়াতুল কালবি বসার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো ওই সময় বর্তমান যুগের মতো টাইসের মসজিদ ছিল না, ওই সময় নিচে ছিল বালু অথবা পাথর, উঁচা টিলা ছিল। দিয়া কালবি মসজিদের মধ্যে বসবে, বসার পর যদি তার পায়ের মধ্যে আঘাত পায় অথবা একটা পাথর, ধারালো পাথর লাগার কারণে যদি সে আঘাত পায়, তাহলে তার মনের মধ্যে কষ্ট পাইবে। এইগুলো চিন্তা ভাবনা করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরখানা বিছাইয়া দিলেন দেহিয়া বসার জন্য। সুবহানাল্লাহ বলেন। দেহিয়া যখন বসবেন, দিয়াতুল কালবি তখন
চাদরখানা দেখে হাতে নিলেন, হাতে নিয়ে চাদরখানা চুম্বন করলেন, সুমা দিলেন। দাইয়াতুল কালবি বললেন, ও নবীজি, আমি এই চাদরের মধ্যে বসবার যোগ্য নই। ও নবীজি, আমি আপনার কাছে আসছি আপনার হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ও নবীজি, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। তখন নবীজি দাইয়াতুল কালবিকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এরপর দেখা গেল দাইয়াতুল কালবি কান্না শুরু করলেন, কান্না, গভীর কান্নার মধ্যে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াতুল কালবিকে লক্ষ্য করিয়া বলেন, ও দাইয়া, আমি তো আপনাকে বলে জোরপূর্বক মুসলমান বানাই নাই, তুমি নিজ ইচ্ছায় মুসলমান হয়েছ। তাহলে কান্না করো কোন দুঃখে কান্না করো আমার কাছে বলো। দেইয়া গভীর কান্নার মধ্যে পড়ে গেলেন, কান্না করতেছেন। উপস্থিত সাহাবে কেরাম কান্নার মধ্যে পড়ে গেলেন। তখন যখন নবীজি বললেন, ও দেইয়া, আমার কাছে বলো না কিসের জন্য কাঁদো। দেইয়া তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আমি আমার অনেক মেয়েকে জীবিত অবস্থায় কবর দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ও নবীজি, আমি কান্না করার কারণ হলো আমি আমার অনেক মেয়েকে জীবিত অবস্থায় কবর দিয়েছি। ও শুধু তাই নয়, ও নবীজি, কয়েক মাস আগে যখন আমি সফরের মধ্যে যাই, ওই সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী অবস্থায়। আর আমি আমার স্ত্রীকে বলে দিয়ে গিয়েছিলাম, ও স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি লালন পালন করিও। কি সন্তান? ছেলে সন্তান, তাকে তুমি আদর করিও, তাকে তুমি লালন করিও, পালন করিও। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবিত অবস্থায় তাকে কবর দিয়ে দিও। নাউজুবিল্লাহ বলেন। ওই সময় ছিল বর্বর যুগ। ওই সময় কাফির কুফাররা মেয়ে সন্তান হইলে তাদের ইজ্জতের মধ্যে লস হইতো, এগুলো তারা মনে করতো। নাউজুবিল্লাহ বলেন। এগুলো মনে করিয়া দেইয়া তার স্ত্রীকে বলল, ও স্ত্রী, যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত অবস্থায় কবরে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ও নবীজি, এই কথা বলে যখন আমি সফরের মধ্যে গেলাম, যাওয়ার পর কয়েক মাস পর যখন আমি আবার সফর থেকে ফিরে বাড়ির মধ্যে আসলাম, আসার পর যখন ঘরের মধ্যে ঢুকবো, ওই সময় দেখা যায় এক ছোট শিশু বাচ্চা, এক মেয়ে সন্তান আমাকে বলতেছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আব্বুজি, হে আব্বুজি, হে আব্বুজি বলে ডাকতেছে। ও বাবা, ও বাবা বলে ডাকতেছে। ও নবীজি, আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকতেছে, কিন্তু আমার মনের মধ্যে একটু দয়া লাগে না, আমার মনের মধ্যে একটু মায়া লাগে না। এরপরে আমি আমার স্ত্রীকে বললাম, ওই মেয়ে সন্তানটাকে, আমার স্ত্রী আমাকে বললো, এই মেয়ে সন্তানটা আপনার মেয়ে, আপনার সন্তান। আমি আমার স্ত্রীকে ধমকাইলাম, ওগো স্ত্রী, আমি তো তোমাকে বলে গিয়েছিলাম যদি আমার মেয়ে সন্তান হয়ে জীবিত অবস্থায় কবর দেওয়ার জন্য, এই কাজ তুমি করলে না কেন? তাহলে আমার কাছে পন্থী দাও, কুড়াল দাও, আমার কাছে দাও, আমার কাছে রশি দাও, আমি ওই কাজ শেষ করে তারপর ঘরের মধ্যে ঢুকবো। নাউজুবিল্লাহ বলেন। ও স্ত্রী, আমার কাছে গুলো দাও। দাইয়াতুল কালবির স্ত্রী তাকে অনেক অনুরোধ করলো, তাকে অনেক বুঝাইলো। এরপরও তার অন্তরটা পাষাণ, এরপরও তার মনের মধ্যে একটু দয়া লাগে না, মায়া লাগে না। এরপরও বলতেছে, না না না, আমি আমার মেয়েকে যেত সময় আমি কবর রচনা করছি না, এর আগ পর্যন্ত আমি ঘরের মধ্যে ঢুকবো না। নাউজুবিল্লাহ বলেন। তখন দাইয়াতুল কালবি রশি এবং পন্থী কুড়াল নিয়া
গভীর জঙ্গলের দিকে রওনা করলেন। রওনা করার পর দাইয়াতুল কালবির মেয়ে, তার নাম ছিল জামিলা, জামিলুন সুন্দর, তার মেয়ের নাম ছিল জামিলা। ওই সুন্দরী মহিলা, সুন্দরী বাচ্চাটা বলতেছে, ইয়া আবাতি আইনা তাযহাবি, ইয়া আবাতি আইনা তাযহাবি, ইয়া আবাতি আইনা তাযহাবি। ওগো আব্বুজি, আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আমাকে কোথায় নিয়ে যাইতেছো বলো না। ওগো আব্বুজি, আমাকে কোথায় নিয়ে যাইতেছো বলো না। জাহান্নামীদের কাছে ওই ঘটনাগুলো দাইয়াতুল কালবি বলতেছে। এরপর দাইয়াতুল কালবি বলল, ওগো নবীজি, এরপরও আমি কোনো তাদের কোনো কথার মধ্যে কর্ণপাত করলাম না, তাদের কোনো কথা আমি কানের মধ্যে নিলাম না, তাদের কোনো কথা আমি মানলাম না। না মানার পর যখন আমি গভীর জঙ্গলের দিকে রওনা করলাম, আমি যখন রওনা করার পর এক পর্যায়ে কবর রচনা করলাম, কবর খনন করলাম, কবর কুদা খনন শুরু করলাম। ওই সময় আমার কাপড় চোপড় পড়তেছে, আমার কাপড় চোপড়ের মধ্যে ময়লা লাগতেছে। তখন আমার মেয়েটা বলতেছে, ওগো আব্বুজি, আপনার কাপড় চোপড় তো ময়লা লাগতেছে। সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলতেছে, আব্বুজি আব্বুজি বলে ডাকতেছে। এরপরও তার দিলের মধ্যে একটু দয়া লাগে না, মায়া লাগে না। এরপরে আবার বলতেছে, ওগো আব্বুজি, আমাকে কোথায় নিয়ে যাইতেছে? এরপরও দয়া লাগে না, মায়া লাগে না। বাবা যখন কবর খনন করতেছে, তখন নিজ মেয়ে বলতেছে, আব্বু, আপনার তো কাপড় চোপড় পরতেছে, মুছে মুছে দিতেছে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, এরপরও আমার মনের মধ্যে দয়া লাগে না, মায়া লাগে না। এক পর্যায়ে আমি কবরের যখন খনন করা শেষ হয়ে গেল, আমি ধাক্কা দিয়ে আমি আমার মেয়েকে কবরের মধ্যে খনন পালাইয়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমি তাকে জীবিত অবস্থায় কবর খনন করে কবর দিয়ে দিলাম, কবর দিলাম। এই ঘটনাগুলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলতেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই কান্নার মধ্যে পড়ে গেলেন, সবাই কান্নাকাটি করতেছে, সবাই কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে ওই মজলিসের মধ্যে কান্নার রোল পড়ে গেল। তখন যখন জিবরাইল আলাইহিস সালাম দাইয়াতুল কালবির কান্না দেখে, তার অনুতাপ দেখে, তার তওবা দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে পাড়া দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেহিয়ার তওবা অনুতাপ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেহিয়া কত বড় অপরাধ করেছে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন। তাহলে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি maaf চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে তওবা maaf করবেন না? আমাদেরকে maaf করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বলেন। 100 বার তওবা ইস্তেগফার করতেন। কয়বার বলেন? 100 বার তওবা ইস্তেগফার করতেন। যিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ রাসূল, যিনি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা, যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, যিনি নবুয়ত লাভের পূর্বে গুনাহ করেন নাই, তিনি আমাদেরকে লক্ষ্য করিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, জেনে রাখো, আমি নবীজি প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ বলেন। যার কোনো গুনাহ নাই, ইনিও যদি প্রতিদিন 100 বার তওবা করেন, তাহলে আমরা দিনও কত হাজার তওবা করা উচিত বলেন? চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।